হ্যাঁ নিয়েছি। এই দেখো, এই যে ম্যাডাম চান করে কাপড় পরে এখন চুল শোকাচ্ছেন। ম্যাডামের তো আবার ঠান্ডা লাগার ধাত একটুও নেই। এই জ্বর থেকে উঠেছেন। যা খুশি মানে যাহা সত্যি তাহাই বলিয়াছি। যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। গিন্নিমা সাজতে বসেছেন। আজকে মঙ্গলবার। বয় মায়ের তলা দিয়ে আবার ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়েছে গিন্নি মায়ের। ওনাকে নিয়ে যেতে হবে, তাই উনি এখন সাজছেন। লাল শাড়ি, হলুদ ব্লাউজ পরেছেন, আর আমি ম্যাচ করে পরেছি। এখন বিছানায় শুয়ে আছে। পাঞ্জাবি। বিছানায় শুয়ে শুয়ে তো হবে ওইসব। সব হয়ে যাবে। এই যে ম্যাডামের মেকআপ বক্সও দেখে নিন আপনারা, এখানে ভরা আছে সব। লিপস্টিক, লিপস্টিক লাগানো আছে, লিপস্টিক। মেকআপের ডাব্বাটা একবার দেখে নিতে পারেন কী সব আছে। শুধু মেকআপের জিনিসই ভর্তি, আমার কিছু জিনিস নাই। আর ওইটা দেখাবো কার কি জিনিস আছে না নাই? আমার কিছু নাই। কেমন লাগছে? হেভি লাগছে, হেভি। রেডি। চলো বয়মার তলা যাওয়ার জন্য রেডি। কেমন লাগছে আমাদেরকে? একদম ভালো লাগেনি আমাদেরকে, বুঝতে পারছি। আমার কেমন লাগছে? এটা তো ভালো লাগে। বললুম একটা ভালো পাড়া পাঞ্জাবি পরতে, এক মুখ একটা দাড়ি, বাচ্চাদের পাড়া পাঞ্জাবি পরেছে, মাথা আবার ইয়েলো কালারের। বললুম আমার সাথে ম্যাচ করে রেড কালারের পাঞ্জাবিটা পরতে, সেটা আমার পরা হলো না। মাথা চুল উঠে গেছে, দাগ বেরিয়ে গেছে, বয়সের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে, বুড়ো হয়ে গেছি। আজ মঙ্গলবার, সকাল সকাল উঠে দুজনে মিলে বেরিয়ে পড়লাম বয় মায়ের তলার দিকে। মেনলি মঙ্গলবার আর শনিবার বয় মায়ের তলায় সবাই পুজোটা দিতে যায়, তাই আমরাও ভাবলাম আমরা কেন বাকি থাকি, আমরাও যাই। তো বোনের কাছ থেকে স্কুটিটা নিয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লাম বয় মায়ের তলায়। ওখানে গিয়ে পুজো দেব, পুজো দিয়ে বাড়ি ফিরে চলে আসবো। আপাতত এটুকুই প্ল্যানিং আছে। আমরা এসে গেছি বয়মার তলার একবারে কাছে। আমরা এবার বয়মার তলায় ব্যাগটা বেঁকেই আমাদের বয়মার তলার মেন গেট। আমরা এবার বয়মার তলার গেট দিয়ে এবার ঢুকবো। সামনে দেখা যাচ্ছে আমাদের বয়মার তলার গেট। বয় মায়ের তলায় এলে মায়ের পুকুরে গিয়ে চান করে তারপরে মায়ের মন্দিরে পুজো দিতে হয়। তো আমরা যেহেতু বাড়ি থেকে চান করে চলে এসেছি, সুতরাং আমরা চান করছি না, আমরা এই গাড়িটা রাখলাম। এবার মায়ের পুকুরে গিয়ে দুজনে মিলে একটু মাথায় জল ঠেকিয়ে নেব, তারপর আমরা পুজো নিয়ে মায়ের মন্দিরে চলে যাব। নামো, এই নিচে নামো, খবর কি না, নিচে নামতে হবে। দেখো চান করছে, তুমি নামতে পারছো নি? আচ্ছা 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 আচ্ছা, তিনবার 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 হলো কই? পুজো দিতে গেছি সামান্য, মায়ের মন্দিরে গেছি, জলটা মাথায় দেবে, তাড়াতাড়ি করবে তা নয়, ফোনটাকে ধরতেই হবে, ফোনটা না ধরলে যেন কিছু হবে না। আমি কিছু করিনি, আমার কোনো দোষ নেই। ফ্লিপকার্ট ডেলিভারি থেকে ফোন করেছিল, তাই বাধ্য হয়ে ফোনটা তুলতে হয়েছিল, ক্ষমা করবেন। কেউ ক্ষমা করবে না তোমাকে।
যে দোকানে গাড়িটা রেখেছিলাম সেই দোকানেই আমরা চলে গেলাম দুজন মিলে। একটা পুজো নিতে হবে, তো দোকানি দাদাকে বললাম মায়ের জন্য একটা পুজো সেজে দিন। তো উনি পুজো সেজে দিলেন, রং, আলতা, সিঁদুর, কদমা, বাতাসা, মায়ের জন্য নোয়া, সমস্ত কিছু দিয়ে একটা পুজো সেরে দিলেন। শাঁখাপলা। আর এই পুজোটা নিয়ে আমরা মন্দিরে যাব। ওখানে আমাদের আকুইয়ের কুমোরপুর হাটিপাড়ার নির্দিষ্ট একজন পুরোহিত থাকবেন, উনি আমাদের থেকে পুজোটা আমার নেবেন। মুখটা কেমন প্রায় তুলেছে, একটা ভালো তুলতে পারে না বাজে লোক। তো উনি আমাদের পুজোটা নিয়ে মায়ের কাছে পুজোটা দেবেন। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, মায়ের মন্দিরের ছবি আমরা তুলতে পারবো, কিন্তু গর্ভগৃহের ছবি তোলা নিষেধ, তাই আমরা অত দূর পর্যন্ত যেতে পারবো না, আগে থেকেই বলে রাখলাম। আমরা শুধু মন্দিরের বাইরেটুকুই দেখাতে পারবো। পুজো নিয়ে যাচ্ছি এখন, গিয়ে এই যে সামনে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটাই আমাদের মায়ের মন্দির। খুবই জাগ্রত মন্দির, বহু দূর দূরান্ত থেকে মানুষ প্রতি শনি মঙ্গলবার আসে। সপ্তাহের অন্যান্য দিনও আসে, কিন্তু শনি মঙ্গলবারে ভিড়টা খুবই বেশি হয়। এখন আমরা মন্দিরের বাইরে এই যে নির্দিষ্ট জায়গাটা রয়েছে, এখানে মোমবাতি আর ধূপটা জ্বেলে দিচ্ছি, কারণ মন্দিরের ভেতরে ধূপ আর মোমবাতি দেওয়া নিষেধ। আর এখন 12টা বেজে গিয়েছে, তো মন্দিরের গর্ভগৃহের দরজা এখন বন্ধ আছে। 12টায় মায়ের ভোগ হয়, ভোগ হয়ে গেলে আবার দরজা খুলে যাবে, তখন আমরা পুজোটা দিতে পারবো। ততক্ষণ আমাদেরকে বাইরে একটু ওয়েট করতেই হবে। এখন আমার গিন্নিমা মোমবাতি ধরাচ্ছেন, মোমবাতিটা ওইখানে দিয়ে দেবেন। মোমবাতি দিয়ে তারপরে ধূপগুলো ধরিয়ে পাশে একটা ধূপ দেওয়ার জায়গা আছে, ওখানে ধূপগুলো দিয়ে দেবে। গিন্নির ধূপটা ধরানো চলছে, অনেক কসরত করে ধূপটাকে ধরাতে হচ্ছে, দেখতে পাচ্ছি। ধূপ ধরাচ্ছেন, গিন্নিমা ধূপ ধরিয়ে নিয়েছেন। ধূপ ধরিয়ে এবার ওই জায়গাটায় গিয়ে ধূপটা গেঁথে দেওয়া হবে। পাশের মেয়েটি তো তিরকে উঠলেন, ওনার মনে হয় হাতে লেগে গিয়েছিল। এখন মন্দিরটা যে দেখে নিন, মন্দিরের গর্ভগৃহের দরজা বন্ধ আছে, তাই ব্রাহ্মণ মহাশয়রা আর যে সমস্ত ভক্তরা এসছে সবাই বাইরে অপেক্ষা করছে। এই যে পুজো নিয়ে অপেক্ষা করছে ব্রাহ্মণ মশাই। মায়ের গর্ভগৃহের দরজা খুললেই তারপরে পুজো হবে। পিছনে আমাদের পুরোহিত মশাই ছিলেন। এখন আমার বর এসেছে ধূপ ধরাতে। ওই আমি ধরিয়েছিলাম, এবার আমার বর এসেছে ধূপটা ধরাতে। ধরিয়ে একবার ঠাকুরকে দেখিয়ে নিয়ে ঠিক যেখানটায় ধূপ রাখে সেইখানটা রেখে দেবে। তারপর আমাদের মন্দিরের দরজা অলরেডি খুলে গেছে, এবার আমরা মন্দিরে প্রবেশ করব, দিয়ে আমাদের পুজোটা দিয়ে দেবো। এরপর আমরা মন্দিরে ঢুকবো। তো এবার আমাদের মায়ের পুজো দেবো, তখন আমরা আর কিছু দেখাতে পারবো না, বেরিয়ে এসে আবার দেখা হচ্ছে। রেগে গেছি তো বলছো? কেন রেগেছি সেটা তো সবাইকে বলো। সেটা তো বলবে না। সবসময় তো আমার দোষটা সবাইকে দেখাবে, নিজের দোষ তো নেই। পুজোটা নিয়ে আমি দাঁড়িয়ে আছি, সেখানেও ফোনে অলরেডি কথা বলে যাচ্ছে সবসময়। সবসময় ওকে ফোনে কথা বলতেই হয়। একটা মায়ের পুজো দিতে গেছি, দুজনে মিলে পুজোটা দিচ্ছি, সেখানে আমি একা পুজো দেবো? সেখানে কন্টিনিউয়াসলি ফোনে কথা বলে যাচ্ছে। আবার সেই ফ্লিপকার্ট থেকেই ফোন করেছিল, কি করব বলুন। ডেলিভারি বয় ফোন করেছে, তাকে তো আর দাঁড় কাটিয়ে রাখা যায় না, তো তার 10 ফোনটা মিনিট তো পর ফোন ধরতে করলে কি হবে। হতো? না একটা না পুজো দিতে গেছো তুমি, না না, ওরম বললে হবে? না ঠাকুরের পুজো দিতে গেছো, সেখানে পুজোটা দেওয়াটা আগে। না না, সবাইকেই দেখতে হবে, মাকেও দেখতে হবে, ওই ছেলেটাকেও দেখতে হবে, তোমাকেও দেখতে হবে। আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।